আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার, বাতাস বুঝি ভরে দেয় মন তার সংসার সংসার। সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ঠিক আছে, তুমি আমাকে আইফোন কিনে দিও, তারপর সেই আইফোন দিয়ে আমি আমার বয়সী ছেলেদের সাথে মানে ইয়াং ছেলেদের সাথে প্রেম করা শুরু করবো। একদম বাজে কথা বলবে না। এটা সুন্দর গন্ধ, একটু জঘন্য গন্ধ। এই গন্ধ নিলে মন ভালো হয়ে যাবে? কখনোই না। আর এই গাছের মধ্যে যে একটা ন্যাচারাল গন্ধ থাকে সেটাও তো নেই। আপনি এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো স্মেল মিশিয়েছেন, তাই না? এই এই শোন 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 শোন, তুই নাস্তা আনতে গিয়ে আবার তোর বস ডাকলে চলে যাস না, হ্যাঁ? তুই তো আবার বসের চামচা, আমার কিন্তু খিদে পেয়েছে, হ্যাঁ? ব্যাপারটা ভুলে যাস না। শোন, আর চামচামের কোনো টাইম নেই, হ্যাঁ? আমার কাছে সবার আগে তোর প্রায়োরিটি, তারপর দুনিয়ার অন্য সব কিছু। ইয়েস। রুমে যা, আমি আসছি। দেখতে দেখতে ভাঙল কাছে আয়না তোমার ছলকলা। কি রে, এখানে না রাখলাম, গেল কই? রোগ তো ফ্রেঞ্চ। আমার টেবিলের উপর একটা ব্যাগ ছিল, সেটা কি তুমি দেখছো? ব্যাগ? না, আমি দেখবো কোত্থেকে, আমি তো এখানে আসি না। আর আমার ডেস্ক হচ্ছে পাশের রুম। আহা, পাশে তুমি হচ্ছে তাতে কি হয়েছে? তুমি তো এদিক দিয়ে চলাফেরা করো, তোমার চোখে পড়তে পারে না। ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন আপনার প্যাকেটটা আমি নিয়েছি? দিস ইজ নট ফেয়ার ভাইয়া। আরে আমি কোথায় বললাম তুমি আমার প্যাকেট নিতে যাবে? কি মেয়ে মানুষ, মাথা মোটা, গেল কোথায়? রুবাজি কি করে? আরে এদিকে। জি জি। আচ্ছা, আমার টেবিলের উপর একটা ব্যাগ ছিল, হ্যাঁ? ওই যে কাগজের প্যাকেটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছিস? জি স্যার, ওটার ভিতরে গরুর মাংসের কালা বোনা ছিল, তাই না? হ্যাঁ, তুই জানলি কেমন করে? স্যার, আপনি চলে যাবার পর পিটার বস আপনার ডেস্কে আসছিল, তারপর আপনার খোঁজ করছিল, প্যাকেটটা হাতে নিয়ে বাসনা নিছে, তারপর সে প্যাকেটটা নিয়ে চলে গেছে। প্যাকেটটা নিয়ে চলে যাবে কেন? খাইতেছে স্যার, মজা করে খাইতেছে। তুই আসছিস কেন? তার সামনে থেকে। আশ্চর্য তো, আপনি তো ছোচা কেন? এই খাবার কি আমি আপনার জন্য এনেছি? তো কার জন্য এনেছো? এই খাবারটা আমি এনেছিলাম রুবার জন্য। তাহলে তো অনেক ভালো প্রবলেম হয়ে গেল না? আসলে কি করব বলো, এত ভালো মানে গরুর ভুনা লোকটা সামলাতে পারিনি। তো তুমি কেমন লোক বলো তো, তোমার টেবিলের মধ্যে গরুর ভুনাটা রেখে গেছো, গন্ধে তো আমি মানে আমার রুমেই বসতে পারিনি।
আপনি যেরকম হাবাতের মতো খেয়ে ফেলবেন সেটা জানলে আমি আমার লকারে লক করে রেখে দিতাম, বুঝতে পেরেছেন? এখন আমি রূপাকে কি বলবো, বেচারা তো নাস্তার জন্য ওয়েট করছে। দাঁড়াও, আমি এক্ষুনি একটা ব্যবস্থা নিচ্ছি। রনি, রনি, শোন, তুই এক্ষুনি নিচের দোকানে যে গরুর কালো ভুনা আর পরোটা নিয়ে আসবি। বাতাসের গতিতে যাবি, হাওয়ার গতিতে আসবি, ঠিক আছে? ওকে বস। আসিফ, প্রবলেম সলভ, মাথা ঠান্ডা করে বসো। আরে না রে ভাই, আমার মাথা ঠান্ডার মতো অবস্থা এখন নেই। আমি সকালে রূপাকে ফোন করে বললাম যে তোর বাসায় নাস্তা করার দরকার নেই, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি, তুই নাস্তা করিস না। এখন অফিসে এসে আপনিও নাস্তাটা খেয়ে ফেললেন, এখন আমি ওকে কি জবাব দেবো? এক্সকিউজ মি, হয়েছে কি আসিফ, আসলে তুমি এক কাজ করো, খালাম্মাকে আমার একটা এক্সট্রা সালাম পৌঁছে দেবে। আর আমার মনে হয় এই মাংসটা মানে আমার কপালেই ছিল, জাস্ট কাকতালীয় ব্যাপার আর কি। এখন তুমি খালাম্মাকে যে বলবে যে আমি তার গরুর মাংসের ভুনার ভূয়সী প্রশংসা করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব বলবো, কিন্তু আপাতত আপনি আমাকে রূপার হাত থেকে বাঁচাবার ব্যবস্থা করুন। ও যে জাদ্রেল মেয়ে, পুরো অফিস তো মাথায় তুলে ফেলবে। নো টেনশন, আমি আছি, তুমি বসো, প্রবলেম সলভ করে দিচ্ছি। বসো বসো বসো। আচ্ছা, কফি? আমি নিয়ে আসছি, জাস্ট আমি নিয়ে আসছি। বাবা, রূপাকে আপনি কি বলি? সৈয়দ আদিল হাসান, উত্তেজিত হওয়া যাবে না। তোমরা কমিটমেন্ট করছো, কমিটমেন্ট রক্ষা করবো। কোনো উত্তেজিত করবো না, যা কাজ করতে আসছো সেটা মন দিয়ে করবা, মাথা গরম করা যাবে না। শোন মামা। হ্যাঁ বাবা। সুন্দর করিয়া খালি দরিয়া রাখবি, তুই জীবনের সাইন করবি, মাস্ট। সুন্দর করিয়া কারে দরিয়া রাখবি? মানে এটা কি কস? কারে দরিয়া রাখবি বুঝুস না? পিতা ম্যাডামকে তুই দরিয়া রাখতে পারস, তোর সাকসেস অবধারিত। হ্যাঁ, কিচ্ছু জানিস না, আমি যেভাবে বলি সেভাবে শুনবি। তোর এই প্রতিষ্ঠানের মধ্যে সাইন করার জন্য একটা সিঁড়ি, আর এই সিঁড়ি সুন্দর করিয়া গুছায় রাখার দায়িত্ব হলো তোর মামার, বুঝছিস? তুই আমার উপর ভরসা রাখ। তুই একটা জিনিস মনে রাখবি, একটু কষ্ট করতে হয়, এখানে সেটা করবি। এখন তোর যৌবন বয়স, এখন তো কষ্ট করবি, আর বাকিটা আমি করবো। তুই খালি পিতা ম্যাডামকে ধরে রাখবি। আর পুরো মনে করছে সাইন করা ব্যক্তিত্বদের কি, তারা কি এমনি হয়ে গেছে নাকি? স্ট্রাগল করছে, স্ট্রাগলের পরে তারা সাকসেস হয়েছে। তারা তো একা একা স্ট্রাগল করছে, তোর পাশে তো তোর মামা আছে, অসুবিধা কিটা? তুই স্ট্রাগল করবি, তাতে কিটা হচ্ছে? হ্যাঁ না, বুঝলাম, খুবই ইম্পর্টেন্ট কথা বলতেছো, খুবই ইম্পর্টেন্ট। তা তোমার পৃথা ম্যাডাম কোথায়? সে তোমার কারণে প্রচন্ড গরম হয়ে আছে, বুঝো না কেন? কেন মানে আমি তাকে কি বলছি? তুমি বুঝো না কেন? তুমি লেট করছো, এই জন্য তোমার জন্য বসে আছে। তুমি হয়েছে কি একটু রাখি স্বভাবে, তুমি যদি তার সাথে একটু সিঙ্কে চলতে পারো, মানায় চলতে পারো, তাহলে সে খুবই পারফেক্ট এবং গুড ওম্যান। তুমি যেটা করবা তার সাথে একটু মানায় চলবা, তারপরে দেখবা যে তোমাকে খুবই আদর করবে সে। মামা তুমি না যাচ্ছে তাই বলো, মানে আদর করবে মানে? আমি কি ছোট বাচ্চা যে আমাকে আদর করবে? আরে আদর করবে মানে ছোট বাচ্চাদের মধ্যে তোরা কেন আদর করবো? তুই কি ছোট বাচ্চা নাকি? ঠিকই তো, তুই তো বড় মানুষ। আর বাবা তোর প্রতি বিশেষ স্পেশাল একটা খেয়ার নিবে, মনে করছে সবার সাথে থেকে আলাদা খেয়ার নিবে। মনে সবারে যদি আলু ফুরিয়ে খাইতে দেয়, তোরে মনে করছে বিশেষভাবে অন্তন খাওয়াইলো, তারপর মনে করছে চাইনিজ থেকে বিরিয়ানি নিয়ে আসলো, হটডগ খাওয়াইলো। এই যে বিশেষভাবে খেয়ার করা, ওই বিষয়টা বলছে যে আদর করবো। খালি উল্টা পাল্টা খালি বুঝিস। কই? হ্যাঁ, তোমার পৃথা ম্যাডাম কোথায়? আসবে? উনি আসবে? কতক্ষণ ধরে বসে থাকবে এখানে? আসবে না, 100% আসবে। কি কোস, এত বড় প্রতিষ্ঠান সে চালায়, ও তো জোর বৃষ্টি পার হইয়া মাথায় নিয়ে এসে চলে আসছে, কেউ আসে না। এই তো আসে, বাঁচবে না। Good morning. গুড মর্নিং। But you're late.
I'm sorry. ইটস ফাইন। আপনার জন্য দুটো গুড নিউজ আছে। দুটো শুনি। নাম্বার 1, আপনাকে গেট আপ চেঞ্জ করতে হচ্ছে না, মানে আপনি যা আছেন তাতেই ফাইন। শুধু একটু মেকআপটা হালকা নিতে হবে, দ্যাটস ইট। ওকে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার সাথে কোনো মডেল থাকছে না। এটা মডেল না মডেল কেন প্রবলেম? মানে আমরা মডেলের পার্টটা অ্যাকচুয়ালি আলাদা শুট করছি। ও টেকনিক্যালি ওকে। আর শুধু একটু আপনার হয়তো বা কস্টিউমগুলো চেঞ্জ করতে হবে। এটা আমাদের উপরে একটা কস্টিউম আছে, ওটা পরতে হবে। হ্যাপি? সাউন্ডস গুড। আর ও একটু মেকআপ দেবে হালকা, জাস্ট টিভির প্রয়োজন। উপরে কস্টিউমটা আছে, আপনি একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আমি উপরে আছি। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে থ্যাংক ইউ। আমার কোনো প্রয়োজন আসতে হবে নাকি এখানে থাকবো? আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কথা বলিস খুব দরকার। কথা বলিস না, যেটা বুঝোস না সেটা বলিস না। টেকনিক্যালি নিব, সুবিধা কিটা তোর পার্ট আলাদা, ওর পার্ট আলাদা। তুই ওই সিনেই নাই, ওরা ওই সিনেই নাই। দুটা পার্ট করে জোড়া লাগাই দিব। মেকআপ শুরু করে মেকআপ লাগাস। আমি কানে কম শুনি, তাহলে আমার টাচ করতে হবে কেন? এটা মেয়েদের ব্যান্ড ভাই। আপনার মেয়েদের অনেক বড় চুল, এই কারণে ব্যান্ডটা দিয়ে যে কপালটা ঢেকে যায়, সে কারণে আমি মেকআপ করার জন্য একটু পানি মারবো। আজ নিশীতে আসতে পারে বন্ধু কাছান রজনী। কি ব্যাপার, আপনি এখনো আছেন? তুমি না বললে যে 10 মিনিট লাগবে, কিন্তু অলরেডি 5 মিনিট লেট করে ফেলেছো। এই যে দেখো 40 মিনিট। আরে আপনি তো আমার 5 মিনিট আর আরে টোকন ভাই, হাই। তো দেখি মেঘ না চাইদি বৃষ্টি। আশ্চর্য, তুমি হঠাৎ করে এই কথা বললে কেন? না মানে আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম, আর আপনাকে পেয়ে গেলাম। ও ফাইন ফাইন। এই তুমি কি আর কিছু বলবে? টোকন ভাই, এটা আমার ঘর। জানি তো, এটা জানিসই না, এই ঘরে বসছি। ও পিপি, আমি কি তোদের ডিস্টার্ব করে ফেললাম নাকি? না, আরে তুই তো জানিস যে দিনের বেলা একবার হলো ছাদে হাঁটাহাঁটি করার অভ্যাস আমার। আমি তাই ছাদে এসেছিলাম হাঁটতে, এসে দেখি যে সে ছাদের মধ্যে গাছদের নিয়ে কি জানি করছে। তা আমি বললাম আপনি একটু জানতো, আমাকে এক্সারসাইজ করতে দিন। এক কাজ করেন, আপনি আতিফের রুমে গিয়ে বসেন। থাক না, মানে এত লং স্টোরি তো শুনতে চাই না। মানে ঠিক আছে সবকিছু, ব্যাপারটা এখন এরকম হয়ে গেল না। ঠাকুর ঘরে কে রে? না না না, আমি কলা খাইনি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আতিফ, আমার সাথে একদম হিসাব নিকাশ করে কথা বলবি। আতিফ তোমার হাতে কি? ও এটার জন্য তো আমি আপনাকে খুঁজছিলাম। নেন পিপি, নাও তুমিও নাও। শোনো পিপি, তোমরা একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। যা। জীবন বৃত্তান্ত না কি ঠিক বুঝলাম না তো। বুঝেনি? না, জিনিসটা তো সিম্পল। আচ্ছা ঠিক আছে, আমি আগে বুঝিনি, তারপর তোমাকে বুঝে দিচ্ছি, ঠিক আছে? জিনিসটা হচ্ছে কি, এই আচ্ছা জীবন আপনি সিম্পলটা আগে বুঝেন। কি বুঝা শেষ? পিউ, ঠিক আছে। জীবন বিজ্ঞান তো পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ধর্ম, লিঙ্গ। আতিফ কি রে, আওয়াজের ঝামেলা হচ্ছে নাকি? আতিফ বানান তো একটা ভুল আছে রে। কোনটা? এই যে এখানে ধর্মের মানে লিঙ্গ, লিঙ্গটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি তোকে। কথা বলতে কি অসুবিধা হচ্ছে তোর? না ঠিক আছে। আচ্ছা উচ্চতা, ইয়েতে শিক্ষাগত যোগ্যতা, এই সেই ফিউ ফিউ সেটা শুনে নিচ্ছি, আসলে পরে বুঝে দিব।
সব কমপ্লিট। ঠিক আছে না? মাংসের গন্ধ পর্যন্ত নেই। সব কমপ্লিট। হ্যাঁ চলো, তুমি কি কফি খাও নি? কফি খাওয়ার মতো অবস্থা আমার এখন নেই। আরে ভাই, কফিটা অনেক জোশ হইছে, এই জন্য তো তোমার নিতে বলতেছি। আমি কফি খাবো না ভাই, আমি কফি খাবো না। আপনি রুবার হাত থেকে আমাকে বাঁচাবার ব্যবস্থা করুন। ও যেটি জাদ্রেল মেয়ে, বাবা পুরো অফিস বাজায় তুলে ফেলে। এক্সকিউজ মি, তুমি যা ভাবছো মোটেই ঠিক না। রুবা ওই টাইপের মেয়েই না। তোমার সাথে হয়তো বনামিনা হয় না, এই জন্য তুমি এরকম করে বলছো। আমার সাথে রুবার অনেক ভালো ইন্টিমেসি, মানে আমাদের রিলেশনটা এত বেশি গভীরে, এত বেশি, মানে আমাদের মাঝে বোঝাপড়াটা, ও ইউ কান্ট বিলিভ ইট, রুবার মতো নরম স্বভাবের মেয়েই হয় না। এই কি আশ্চর্য, তুই, আমি বুঝলাম না, ওখানে তুই আমাকে দাঁড় করে রেখে তুই আমাকে, আমি নাস্তা করতে, হ্যাঁ তুই এখান থেকে বসে বসে গল্প করছিস। বস ও রুবা, কি ব্যাপার, কোনো সমস্যা রুবা? না না মানে আমি ওকে দেখেছিলাম আর কি। ও সরি সরি বস। না না না, ইটস ওকে, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, তাই না আসিফ? রাইট রাইট স্যার। ওকে সরি বস। ইটস ওকে। তারপর রুবা, কি অবস্থা? ভালোই। শুধু ভালোই বললে তো হবে না রুবা, আমি অল টাইম নিখাত ভালো এই শব্দটা শুনতে চাই। কি বল আসিফ? কি হলো, কোনো সমস্যা, মানে এনি প্রবলেম? না, এই অর্থে কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে। দ্যাটস রাইট। শোনো রুবা, আমরা সম্ভবত 2-1 দিনের মধ্যে খুব ভালো একটা সারপ্রাইজ নিউজ পাচ্ছি, মানে আমরা যে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিলাম সেই কাজটা হয়ে যেতে পারে। ওরে কি মজা, দারুণ এক্সাইটমেন্ট। তোর কি হয়েছে? রুবা, এই কাজটা কিন্তু, মানে এই প্রজেক্টটা তোমাকে পুরোপুরি দেখতে হবে। কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস। শাট আপ বস, আমি কি পারবো একা একা? কি বলো, কেন পারবে না? 100 বার পারবে, 1000 বার পারবে। আসিফ, তুমি কিন্তু ফুল টাইম ওকে সহযোগিতা করবে, বাট ওয়ান কন্ডিশন, নো ঝগড়াঝাটি, নো মারামারি, ওকে? বস, আপনি জানেন ওর সাথে আমার যতবার ঝগড়া হয়েছে কোনোবার কিন্তু আমার কারণে হয় না, প্রতিবার ওর কারণে ঝগড়াটা হয়েছে। যেরকম আপনি আজকের অবস্থাটা চিন্তা করেন, আমি সকালবেলা সুন্দর মতো আমার আম্মুর হাতের রান্না করা নাস্তা করে আমি অফিসে আসি, কারণ আমি সকালে নাস্তা না করে থাকতে পারি না তাড়াতাড়ি, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম আছে। আমি খালি পেটে থাকতেই পারি না বস, সকালবেলা আমার মারাত্মক অ্যাসিডিটি হয়ে যায়, মাথা ব্যথা করে আমি একদম খুবই বিচ্ছির অবস্থা হয়ে যায়। ও আমাকে ফোন করে বললো যে রুবা, তুই আজকে বাসায় নাস্তা করিস, তোর জন্য আমি স্পেশাল নাস্তা নিয়ে আসছি, তুই যেটা পছন্দ করিস, গরুর মাংসের ভুনা, কালো ভুনা আর পরোটা। আমি ওর কথা শুনে আমি নাস্তা না করে, মানে আমার আম্মুকে কষ্ট দিয়ে আমি চলে আসলাম অফিসে। ও দেখেন এখনো পর্যন্ত আমাকে ওখানে দাঁড় করে রেখে এখানে এসে আপনার সাথে গল্প করছে। তাহলে চিন্তা করেন, তাহলে ওকে কি বলা উচিত? ওর সাথে কিংবা ঝগড়া করা উচিত না বলেন? এখন যদি আমি আজকে অসুস্থ হয়ে যাই বস, আপনি কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আমি যদি কাজ কাম না করতে পারি, পুরো দায়িত্ব কিন্তু ও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হয়ে একটু বসো, আমি পুরো বিষয়টা দেখছি। না বস, আমি আসলে ক্ষুধা সহ্য করতে পারি না। আমি এখন নিচে যাব, নিচে যেয়ে হোটেলে যে নাস্তা করে আসবো। বস, এই যে বস, আনছি বস। পেয়েছিস তো, এত দেরি করলি কেন? কথা কার বস, সব হোটেলে প্রচুর ভিড়, প্রত্যেকটা হোটেলে মনে হচ্ছে একটা ঈদ লেগে গেছে গা, এর লিগেই বস দেরি হয়ে গেছে। আচ্ছা, এর মানে কি? আমি না বুঝতে পারছি না, এখানে সবাইকে প্রশ্ন করছে কেন? মানে সমস্যাটা কোথায়? মানে আমি কি কিছু জানি না? আমার কাছে কি তোমরা সবাই কিছু লুকোচ্ছ? আশ্চর্য, তোর কাছে লুকোতে যাবো কেন? তুই মাই ফ্রেন্ড, ইউ নো। হ্যাঁ আই নো, বাট তুই বলতো কি হয়েছে বলতো। ম্যাডাম, স্যার বলছিল নাস্তা আনতে, গরুর মাংস আর পরোটা, তো গরুর মাংস পাইনি, ডিম পরোটার লগে সবজি লিয়ে আইছি। আমি কি আনতে বলেছিলাম? মানে আসিফ, আমি কি কিছু বলেছিলাম আনতে? বস, আপনি তো কইলেন গরুর মাংস আর পরোটা আনতে। বস, আপনিও তো আসলেন, আপনি কিছু বলতেছেন না কেন? আমি সামনে ছিলাম কিন্তু কিছু মনে করতে পারছি না। হ্যাঁ রুবা, শোন না, এটাকে কি শর্ট টাইম মেমোরি লুজ বলে? আমি তোকে ফুল টাইম মেমোরি লুজের ব্যবস্থা করব, জাস্ট ওয়েট এন্ড সি। মানে কি? রুবা প্লিজ, জাস্ট রুবা 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 জাস্ট রুবা, এই আপনার জন্য, আপনার মতো একটা ছোট লোক জীবনে কখনো কালো ভুনা খাননি।
এক্সকিউজ মি, সামান্য একটু কালো ভুনার জন্য তুমি আমাকে ছোচা বলতে পারো না। আই এম বস, দিস ইজ মাই অফিস। এক্সকিউজ মি। কিন্তু আমার অবস্থাটাও তো আপনাকে বুঝতে হবে। আর এই পৃথিবীতে কি দোকান একটাই, হোটেল একটাই? এক মিনিট, আই হারামজাদা, গাল চাপা, গাল। ওকে তুমি টাটায় একটা চক্কর মারো, আমি কিচ্ছু মনে করবো না, আমার সামনে না, আমি যার তার গায়ে হাত তুলি না, তোকে আমি জুতিয়ে মুখিয়ে ফেলতাম। এক্সকিউজ মি, যদি আমাকে আজকে যদি আমার অপরাধ না হতো তাহলে তো থাকবেই আগামী 2 দিন তোমার সামনে না। স্টুপিড কথাকার, আমার চোখা বলে সামান্য 2 টুকরা কালি ভুনার জন্য। ফরাদ ভাই কইছে তোরা জীবিত অথবা মৃত ধরে নিয়ে যেতে। চল। কেন? গেলেই বুঝতে পারবি। আজকে জীবিত হোক আর মৃত হোক, তোকে আমি ধরে নিয়ে যাবই। কেন? আমি কি করেছি? কি করছিস সেটা তো আমি জানি না, আর আমি জানতে চাইও না। তুমি কি তোমার বয়স কমাতে পারবে? অবশ্যই পারবে। মানুষ চাইলেই তার বয়স কমাতে পারে। এই যে আমার মাথার চুলগুলো দেখছো মিশমিশে কালো, আদৌ কি তাই? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার। সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।